আজ আমার মা নামক মানুষটা বেঁচে আছেন জন্য এই শীতের সিজনেও গ্রাম থেকে আনা তরচাদা হাঁসের মাংসের সঙ্গে রুটি এভাবে খেতে পারবো কল্পনাও করি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পৃথিবীর প্রত্যেকটি বাবা মা বেঁচে থাকুক, ভালো থাকুক, তাদের সন্তানদের জন্য আপাতত বেঁচে থাকুক। আমার আম্মু গ্রাম থেকে হাঁস কিনে খুব সুন্দরভাবে পরিষ্কার করে প্যাকেট করে দিয়ে দিয়েছিলেন আমার জন্য, কারণ আমি বরাবরই হাঁসের মাংস খুব পছন্দ করি। তারপরে তো এখন তো শীতের সিজন, হাঁসের মাংস খেতেই হবে, কারণ আমার ভালো লাগে। চলুন রান্নায় ফিরে যাই। আমি আগে থেকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম, এখন ওটা তেলের পাড়ে দিয়ে পেঁয়াজটা লালচা লালচা করে ভেজে নেব। নিত্যদিনকে রান্না আমি যেভাবে করি আজকেও ঠিক সেভাবে রান্নাটা করব, ভিন্ন কোনো কিছু নেই। শুধুমাত্র গ্রাম থেকে এইভাবে তরতাজা হাঁস খেতে পারবো, এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আর আমার অনুভূতিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা, মায়ের থেকে কিছু পাওয়ার একটা ফিলিংস। এদিকে দেখুন আমি হাঁসের মাংসটা কষিয়ে দিয়ে এদিকে আটা কাওয়া করে নিচ্ছি, রুটি বানাবো। হাঁসের মাংস আর রুটি খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আমার রুটিটা বানানো হচ্ছে, এদিকে এক বাসার আন্টি দিয়ে বানিয়ে নিচ্ছিলাম রুটিটা। আমি একটু ভিডিও করছি, আন্টিকে দিয়ে বানাই নিছি। চাউলের আটার রুটি আমি ভালো পারি না, এই জন্য বানাই নিচ্ছি। রুটিগুলো অনেক সুন্দর হয়েছিল, আন্টি গোল গোল করে খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছিল। আমি রুটি বানাইলে একটু আমেরিকা আর ভারতের ম্যাপ হয়ে যাবে, এটা ভেবেই আন্টির দিয়ে বানানো। এইদিকে আবার হাঁসের কাছে চলে আসলাম, মাংসটা দেখুন রান্না কষিয়ে নিচ্ছি। আর এদিকে গোটাল গোটাল রসুন দিয়ে দেব, হাঁসের মাংসের সাথে রসুন খেতে ভীষণ ভালো লাগবে। অনেকগুলা রসুন দিয়েছি, কারণ ও রসুন খুবই পছন্দ করে, আমি অতটা খাই না, দেন ও খায়। এই যে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। হয়তো অনেকে বাজে কমেন্ট করবেন, প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। যার ভালো লাগবে ভিডিও দেখবেন, যার ভালো লাগবে না দেখবেন না। আর এদিকে আমার হাঁসের মাংসটা রান্না প্রায় হয়ে গেছে। দেখুন এত সুন্দর হয়েছিল, কালারটা দুর্দান্ত। আমার তো এখনই জিভে জল চলে আসতেছে, আবার খাইতে ইচ্ছা করতেছে। এটা সত্যিই অসাধারণ হয়েছিল। এখন মাংস রান্না শেষ হয়ে গেছে, এখন রুটিগুলো আবার দেখুন ছেঁকে নিচ্ছি, রেখে দিয়েছিলাম। রুটিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। এবার খাওয়ার পালা, প্লেটে বেড়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।